কালপুরুষের ষষ্ঠ রাশি রিসেন্ট কেতুর প্রভাব থেকে মুক্ত হয়েছেন আপনারা। বেশ কিছু কনফিউশন ছিল, বেশ কিছু ভুল করে রেখেছিলেন, তার প্রভাব এখনো ফেস করতে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে কন্যা ইমপ্রুভ করছেন, কন্যা ডেভেলপ করতে পারছেন। এবং এই ইমপ্রুভমেন্ট এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে ধীরে ধীরে একটা জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে একটা জায়গায় তুলবার চেষ্টা করছে। ফলে কন্যার ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট এটা আমরা এক্সপেক্ট করতে পারি। এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে এই সময় কন্ট্রোল রাখতে হবে। কন্যার ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা চরম। তার কারণ হলো তাদের দশমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। খেয়াল রাখতে হবে এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, কন্যা রাশি বা লগ্নের বহু মানুষ এই সময় অর্থাৎ আগামী 2-1 মাসের মধ্যে তারা কিন্তু ট্রেডিং, শেয়ার মার্কেট, স্টক ইত্যাদির দিকে অগ্রসর হবেন। রাহু এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করলেও নবাংশ কুণ্ডলিতে রাহু কিন্তু অবস্থান করে রয়েছে মিথুন রাশিতে। ফলে রাহুর এই সময় এই মুহূর্তে একটা তুঙ্গ অবস্থা সেটা দেখতে পাওয়া যাচ্ছে নবাংশ কুণ্ডলিতে। এই রাহু কিন্তু ভীষণ ভীষণ বলবান। কন্যা রাশি বা লগ্নের মানুষদের প্রাতিষ্ঠানিক উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন শিক্ষায় শিক্ষিত হতে পারেন কন্যা। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বেশ কিছুদিন ধরেই গ্রহদের অবস্থান পরিবর্তিত হচ্ছে, তার ফলে মানুষের মধ্যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো বাড়ছে। আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ, বিগ্রহ, অ্যাক্সিডেন্ট, আঘাত, হঠাৎ দুর্ঘটনা ইত্যাদির প্রবণতা। এই সমস্ত বিষয় আমাদের মনের মধ্যে কিন্তু ভীষণভাবে প্রভাব বিস্তার করছে। এবং এই গ্রহ অবস্থানের নিরিখে কয়েকটি বিশেষ প্রেডিকশন বিশেষ একটি রাশির সাপেক্ষে, সেই নিয়েই আমাদের আজকের এই ভিডিও। সঙ্গে রয়েছেন কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা। কালপুরুষের ষষ্ঠ রাশি রিসেন্ট কেতুর প্রভাব থেকে মুক্ত হয়েছেন আপনারা। বেশ কিছু কনফিউশন ছিল, বেশ কিছু ভুল করে রেখেছিলেন, তার প্রভাব এখনো ফেস করতে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে কন্যা ইমপ্রুভ করছেন, কন্যা ডেভেলপ করতে পারছেন। বিগত প্রায় 1 মাস ধরে কন্যার ইমপ্রুভমেন্ট সেটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই ইমপ্রুভমেন্ট এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে ধীরে ধীরে একটা জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে একটা জায়গায় তুলবার চেষ্টা করছে। ফলে কন্যার ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট এটা আমরা এক্সপেক্ট করতে পারি। এই সময় ফিনান্সিয়াল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবেই। এটা আমাদের প্রেডিকশনের মূল বিষয়বস্তু নয়, আমাদের প্রেডিকশন কিন্তু একটু অন্য ধরনের বিষয় নিয়ে। প্রথমেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে যে এই টাইমে কিছু রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। এই সময় কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল মানুষের সাথে আপনার পার্টনারশিপ, কিছু নতুন ইনভেস্টমেন্ট সেটা আপনার অর্থনৈতিক অবস্থাকে কিছুটা ডিগ্রেডেশনের মধ্যে ফেলতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এগোবার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে অগ্রসর হওয়ার পথে, এই কথাবার্তা ফাইনালাইজ হওয়ার পথে কিছু কিছু মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই মানুষগুলোকে নিজের জীবন থেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি যে বিয়ে করতে চলেছেন, বিয়ের কথাবার্তা এগোচ্ছে, এটা বিশেষ প্রচার এটা কিন্তু একেবারেই করা যাবে না। কন্যা রাশি বা লগ্নের মানুষদের যতটা সম্ভব অস্থিরতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাদেরকে স্টেবল লাইফ লিড করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে এই সময় কন্ট্রোল রাখতে হবে। পরবর্তী বিষয়টি হলো চাকুরি, কর্মক্ষেত্র। কন্যার ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা চরম। তার কারণ হলো তাদের দশমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। তবে এই সময় কিন্তু নবাংশ কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছেন। এটা কিন্তু একটা অবশ্যই দুশ্চিন্তার কারণ। এবং এই বৃহস্পতির কারণে কর্মক্ষেত্রে কিন্তু একটু ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড এটা বজায় রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন। বাড়ির বয়স্ক মানুষজন এবং বাড়ির উপরে যাদের মোটামুটি নিয়ন্ত্রণ রয়েছে, অর্থাৎ বাড়ির সিচুয়েশনকে যারা কন্ট্রোল করেন,
এই সমস্ত মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। কুটুম্বকুলে এই সময় আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। খেয়াল রাখতে হবে এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, কন্যা রাশি বা লগ্নের বহু মানুষ এই সময় অর্থাৎ আগামী 2-1 মাসের মধ্যে তারা কিন্তু ট্রেডিং, শেয়ার মার্কেট, স্টক ইত্যাদির দিকে অগ্রসর হবেন। এবং যদি তারা এই স্টক মার্কেট, ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে অগ্রসর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থার ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবেই। এবং এই যে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে আসতে চলেছে, সেখানে কিন্তু তাদের একটা স্টেবল ডেভেলপমেন্ট সেইটা দেখতে পাওয়া যাবে। এখানেও কিন্তু কন্যাকে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড বজায় রাখতে হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের এই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট এর আগে কিছুটা পড়াশুনো করে নেওয়া, কিছুটা রিসার্চ করে নেওয়া এটা অবশ্যই দরকার। তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ স্পষ্টভাবে রয়েছে। রাহু এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করলেও নবাংশ কুণ্ডলিতে রাহু কিন্তু অবস্থান করে রয়েছে মিথুন রাশিতে। ফলে রাহুর এই সময় এই মুহূর্তে একটা তুঙ্গ অবস্থা সেটা দেখতে পাওয়া যাচ্ছে নবাংশ কুণ্ডলিতে। এই রাহু কিন্তু ভীষণ ভীষণ বলবান, তাই খেয়াল রাখতে হবে 6th হাউসে রাহু সে কিন্তু আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। এবং কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের ফিনান্সিয়াল সেক্টর, অর্থ ত্রিকোণ সেটা কিন্তু বেশ কিছুটা ডিস্টার্বড হতে পারে। টাকা পয়সা অনেকটাই বেরিয়ে যেতে পারে এই রাহুর কারণে। সাবধানতা অবলম্বন করতে হবে। অস্থিরতা, জটিলতা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের। কন্যা রাশি বা লগ্নের মানুষদের প্রাতিষ্ঠানিক উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন শিক্ষায় শিক্ষিত হতে পারেন কন্যা। বিভিন্ন বিষয়কে এক্সপ্লোর করবার একটা মেন্টালিটি সেটা আমরা কন্যার ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাবো। কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে ওপেননেস এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্কে বেটার করে তোলার চেষ্টা এটাও আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা স্পষ্টভাবে আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু উন্নতি আসছেই এবং যথেষ্ট উন্নতি আসছে। তাহলে বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা এটা কন্যার জন্য কেমন তার একটা সাধারণ ধারণা কিন্তু আমরা পেলাম। জীবন মানেই গতি, জীবন মানেই সমস্যা, জীবন মানেই উত্থান পতন, জীবন মানেই সেই সমস্যাগুলো সমাধান করবার পুরোপুরি প্রচেষ্টা। বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটাই অ্যাকচুয়ালি জীবন। যাই হোক না কেন, সমস্যা যদি জীবনে আসে সমাধান খুঁজে বার করতে হবে। আর যদি নিজে সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে না পারেন, সেই ক্ষেত্রে আমরা রয়েছি আপনার পাশে। জীবনের যে কোনো সমস্যায় কিংবা সমস্যা না থাকলেও জীবনের সাধারণ গতি অব্যাহত রাখার জন্য গ্রহণ করতে পারেন জ্যোতিষ পরামর্শ। জীবন বদলে যাবে এই বিষয়ে নিঃসন্দেহ থাকা যায়। তাহলে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তোলার জন্য, নিজের অস্তিত্বকে আরেকটু স্থিতিশীল করে তোলার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সাথে সাথে এখন আমরা থাকছি আগরতলা এবং দুর্গাপুরেও প্রতি মাসে। এছাড়াও যারা জ্যোতিষ শিখতে চাইছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে পরবর্তী জীবন গঠন করতে চাইছেন, একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন, তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে একটা কম্প্যাক্ট সিলেবাস, যেখানে জ্যোতিষের সাথে সাথে হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সবকটি বিষয় শেখানো হবে। এর সাথে সাথে রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স, যেখানে আপনারা ট্যারো কার্ড রিডিং শিখতে পারবেন এবং নিজেকে একজন প্রপার ট্যারো কার্ড রিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে
এগিয়ে নিয়ে চলেছে, আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন লিপি কর্মকার, ডেট অফ বার্থ ১-১০-১৯৯৯, মিথুন রাশি, সময় ৮টা ২০, রাত্রি, প্লেস অফ বার্থ এগরা, পূর্ব মেদিনীপুর। গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা কি আদৌ আছে? লিপি, তোমার জন্মকুণ্ডলিতে স্টেবল জব পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। তাই নিজের ক্যারিয়ার, নিজের এডুকেশন অনুযায়ী একটা প্রপার জবের চেষ্টা করো। গভর্নমেন্ট জবের জন্য অতিরিক্ত সময় নষ্ট করা, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। এর সাথে সাথেই 2026-এ রয়েছে বিবাহযোগ। বিবাহিত জীবন মোটামুটি ভালোই। বিবাহের ক্ষেত্রে কিন্তু আর বিলম্ব করা এটা ঠিক হবে না। এবার বিয়ে করা যেতে পারে। বেসরকারি চাকরি তোমার এডুকেশন, কোয়ালিফিকেশন ইত্যাদির জন্য বেটার, অনেক বেটার। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মাতৃশ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর, আরো সুস্থ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।